ডক্টর ইউনুস মানেই চমকের পর চমক। এবার তিনি টাইম ম্যাগাজিনের সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন। এর আগে ডক্টর ইউনুস নেচার ম্যাগাজিনের করা সেরা 10 ব্যক্তির তালিকায় ছিলেন। আন্তর্জাতিক খ্যাতি তার জন্য একেবারে সাধারণ বিষয়। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বক্তা ও অতিথি হিসেবে ডক্টর ইউনুসের পা পড়েছে। বিশ্বের 49 বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্বের 33টি দেশে 83টি বিশ্ববিদ্যালয় ও কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। কানাডার পাঠ্য বইয়ে ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক নিয়ে বিস্তারিত লেখা আছে। কানাডার গ্রেড 7-এর ছেলেমেয়েরা ডক্টর ইউনুস সম্পর্কে জানছে। ওই বইতে বলা হয়েছে, একবার প্রফেসর ইউনুস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান। সেখানে এক মহিলার সাক্ষাৎ পান, যিনি বাঁশের মোড়া তৈরি করে সেসব বেচে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বাঁশের উচ্চ দাম ও গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে তার কাঁচামাল কিনতে কষ্ট হতো। আর তখনই অধ্যাপক ইউনুস তাকে ও তার মতো আরো অনেককে নিজের পকেট থেকে $27 মার্কিন ঋণ দেন, যাতে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারে। এই কাহিনীর মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ঋণের ধারণা কিভাবে জন্ম লাভ করলো সে সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া। এ পর্যন্ত 42টি দেশে 132টি প্রতিষ্ঠান অনুসরণ করেছে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের মডেল। ডক্টর ইউনুস একাধারে একজন সফল ছাত্র, শিক্ষক, উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ, রাষ্ট্রনায়ক, নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের প্রবক্তা। সেই 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। সেখান থেকেই বিশ্বমঞ্চে তার পদচারণা। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি তার ভাবনাগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন। শুনে সহজ মনে হলেও কাজটা বেশ কঠিন। ডক্টর ইউনুস প্রায় বলেন, নিজের জন্য ইনকাম করা হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার করা হচ্ছে সুপার হ্যাপিনেস। তিনি যখন নোবেল পুরস্কার পান, বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তখন কাঠমান্ডুর একটি হোটেলে ছিলেন। হুমায়ুন আহমেদ হোটেলের লবিতে চা খাচ্ছিলেন। নাটকের শুটিং এর জন্য তিনি ও তার দল সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ তার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে আসে। সে বলে, স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি, স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে, সে বলেছিল আমরা পেয়েছি। এই আনন্দ সংবাদ শোনার পর হুমায়ুন আহমেদ শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করেন। হুমায়ুন আহমেদ তার এক লেখায় বলেছেন, দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না, কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনুসও ব্যবহার করেন। হুমায়ুন আহমেদের মতো গুণী ব্যক্তির কাছেও ডক্টর ইউনুস ছিলেন গর্বের নাম। এক জীবনে যা যা অর্জন করা সম্ভব প্রফেসর ইউনুস তার সবই পেয়েছেন। তবুও 84 বছর বয়সে এসে তিনি দিন রাত খাটছেন। আজ এদেশে, কাল ও দেশে, পরশু আবার আরেকটা দেশে। ক্লান্তি জিনিসটা যেন তাকে স্পর্শ করতে পারে না। দেশের ভেতরের চাপ, দেশের বাইরের চাপ, সব চাপ হার মেনেছে ডক্টর ইউনুসের কর্মতৎপরতায়। 7টা বিদেশ সফর করেছেন, 1.5 শতাধিক বৈঠক করেছেন। তার এমন উদ্যমী মানসিকতা তরুণদের জন্য অনুপ্রেরণার। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে 7 বছরের এবং খালেদা জিয়ার থেকেও 5 বছরের বড়। চাইলে আরামায়েশে বাকিটা জীবন কাটাতে পারতেন, সেখানে দিন রাত এক করে কাজ করছেন। একবার এক সাংবাদিক ডক্টর ইউনুসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিল। তিনি বলেছিলেন, অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত। এমন মানসিকতার কারণেই তিনি অন্যদের চেয়ে আলাদা। প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি বহুবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। যারা তাকে বারবার অসম্মানিত করেছে, গ্রামীণ ব্যাংক থেকে আলাদা করেছে, আদালত প্রাঙ্গণে এনেছে, তাদের বিরুদ্ধে তিনি কখনো বাজে কথা বলেননি। তিনি ক্ষমতাবান হলেও নিরীহ স্বভাবের, কথা বলেন নিচু স্বরে। গভীর নদীর স্রোত যেমন শান্ত হয়, ডক্টর ইউনুস স্বভাবেও তেমন। এসব গুণের কারণে তিনি গোটা বিশ্বে এতটা সম্মানিত।